জগদ্দলের মেঘনা গেটের ঘটনায় সিটের তদন্তে সিবিআইকে যুক্ত করার দাবি অর্জুন সিংয়ের। চলতি বছরের 26শে মার্চ জগদ্দলের মেঘনা মিল গেটে ব্যাপক গন্ডগোল হয়েছিল। সেদিন তার বাড়ির সামনে বোমাগুলি চালানোর অভিযোগ করেছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। যদিও ওই ঘটনায় প্রাক্তন সাংসদ থানায় জানাতে গেলে তার অভিযোগ নেওয়া হয়নি। উল্টে তৃণমূল কাউন্সিলরের পুত্র নমিত সিং অর্জুন সিংয়ের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছিলেন। পুলিশের পক্ষপাতিত্বের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, গত 24শে অক্টোবর উচ্চ আদালত রায় দিয়েছে এফআইআর গ্রহণ করতে হবে, পাশাপাশি সিট গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। আদালতের নির্দেশ মতো গত 5ই নভেম্বর বেলায় জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, গত 27শে নভেম্বর সিটের তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে তৃণমূল কাউন্সিলরের পুত্র নমিত সিংয়ের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সোমবার আদালত তার অগ্রিম জামিন মঞ্জুর করেছে। মঙ্গলবার বেলায় উক্ত ঘটনা তদন্তে সহযোগিতা করতে জগদ্দল থানায় তিনি আসেন। 1 ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে বেরিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর অভিযোগ, তদন্তের নামে বারংবার তাকে থানায় ডেকে হেনস্থা করা হচ্ছে। প্রাক্তন সাংসদ জানান, সিটের তদন্তে সিবিআইকে যুক্ত করতে তিনি আদালতে আবেদন জানাবেন। হ্যাঁ, এটা তো হেনস্থা একরকম। আমি এফআইআর করেছি, তার উপরে আপনি এই যাদেরকে কোর্ট দায়িত্ব দিয়েছে তাদের বাদ দিয়ে আপনি লোককে বসিয়ে তো কোনো লাভ নেই। আমরা এই তদন্তটাকে এই সিটের মধ্যে সিবিআইকে ইনভলভ করার জন্য কোর্টকে বলবো। তার দাবি, সিটের তদন্তে তার ভরসা নেই, তদন্তের নামে সবই আইওয়াস। এদের ইনকোয়ারিতে আমাদের কোনো ভরসা নেই। যে ডিসি লেভেলে কেউ ছিল না, যে লোকটা এসিপি ছিল, ডিসি লেভেলে কোনো লোক ছিল না, অথচ ডিসিপিকে বলা হয়েছে ইনকোয়ারির মধ্যে থাকতে, তো সেটা ছিল না। সবথেকে যেটা মারাত্মক ব্যাপার আছে, যারা গুলি চালিয়েছে তাদের ছবি পুলিশ ক্যামেরাতে ধরা পড়েছে, সুও মোটো মামলা হয়েছে, কিন্তু তার ব্যাপারে আমাদের থেকে চাইছে। আমরা বললাম আমরা তো পাবলিক ডোমেনের থেকে অনেকটা পেয়েছি, সেটা পাবলিক ডোমেনে আমরা ছেড়ে দিয়েছি। সবাই দেখেছে, পুলিশও পালাচ্ছে ওখানে, এদের অত্যাচারে গুন্ডারা ওখানে বদমাশি করছে, সব দেখেছে। হচ্ছে কি এই তদন্ত আদৌ কি সত্যি কিছু হবে আশা আছে? না 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 না, এই তদন্তের কোনো আশা নেই, সব আইওয়াস আছে। কোর্ট যেহেতু স্ট্রাকচার দিয়েছে আপনাকে এটা করতে হবে, তার জন্য এটা ওটা বলা যায়, কি বলা যায়, ওই কোরম পুরা করছে। তার অভিযোগ, যারা গুলি চালিয়েছে তাদের ছবি সিসিটিভি ফুটেজে ধরা পড়লেও তাদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, কারণ তৃণমূল করলে 7 খুন মাপ, আর বিজেপি করলেই কপালে জুটবে মিথ্যা মামলা। না, সেটা ডেকে পাঠাবে না, তো তো তৃণমূল করে, আমি বিজেপি করি, তাই জন্য এটা করছে। তৃণমূল করলে 7 খুন মাপ আছে, আর বিজেপি করলে আপনি পিঁপড়ে দিকেও তাকালে আপনার নামে এফআইআর হবে। একাধিক পুলিশের ক্যামেরা থাকা সত্ত্বেও আপনার থেকে জানতে প্রায় 40-45টা ক্যামেরা আছে ওখানে, আর তার মধ্যে সব দামি দামি ক্যামেরা আছে। 180 ডিগ্রিতে অডিও ভার্সান আছে ওখানে। আর তারপরে আমাদেরকে জিজ্ঞেস করছে কি আপনাকে কে ভিডিওটা দিয়েছে, আমাকে কে ভিডিও দিয়েছে। সুপ্রিম কোর্টও বলেছে কি কোনো সূত্রের ব্যাপারে কেউ কোনো ডিসক্লোজ করা যায় না। আমি কেন বলতে যাব? তার কালকে মার্ডার হয়ে যাবে, ওর কে বলবে? উনি বাঁচাবেন? প্রাক্তন সাংসদ আরও বলেন, তদন্তকারীরা বলেছেন তাকে নাকি জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, কিন্তু তিনি তদন্তকারীদের বলেছেন তার অভিযোগের ভিত্তিতে ডাকা হয়েছে। আশ্চর্যের বিষয়, ঘটনার 8 মাস বাদে তদন্তকারীরা জানতে চাইছেন থানায় যে ভিডিও ফুটেজ জমা পড়ে দিয়েছেন সেটা তিনি কোথায় পেয়েছেন। তার অভিযোগ, সিটের তদন্তকারীরা এদিন সবাই হাজির ছিলেন না। তদন্তকারী অফিসার সহ সিটের তদন্তকারী হিসাবে মাত্র 2-1 ছিলেন, বাকিরা কেউ ছিলেন না। এদের ওয়ার্ড যেটা ছিল সেটা পুরো অবজেকশনেবল ওয়ার্ড ছিল। আমাকে বলছে আপনাকে ইন্টারোগেশনের জন্য ডাকা হয়েছে। তাহলে আপনার রাইট নেই আমার ইন্টারোগেশন করার। আমি এফআইআর করেছি, আমি কি এফআইআর করেছি সেটার জন্য আপনি আমাকে ডেকেছেন। দ্বিতীয় কথা হলো, এরা সব পুরো সেট আপ আছে। টাইম 8 মাস পরে এদের টাইম মনে হচ্ছে, 8 মাস পরে এরা জানতে চাইছে কি আপনাকে কে বলেছিল, কিভাবে আপনি ভিডিও পেয়েছেন, থানাকে দিয়েছেন, এটা কি সম্ভব? আমি তখন বললাম কি আপনার থানায় 180 ডিগ্রিতে আমার বাড়ির চারোদিকে ক্যামেরা আছে, আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? সব তো ক্যামেরা আপনার কাছে আছে। আমি যা দিয়েছি
আর আপনার যা ক্যামেরা দুটো কোর্টকে দিয়ে দিন। দ্বিতীয় হলো সিটে যাদেরকে বলা হয়েছে তাদের মধ্যে সবাই ছিল না। এটা কোর্টকে, আমি মনে করি কোর্টকে অবমাননা করা হয়েছে। আমার সঙ্গে যে কথা বলা হবে, আমার যে এফআইআরের ব্যাপারে জানা হবে, তো সিটের লোক থাকবে, আইও ছিল, বাট আরও 2-3 জন যারা বসেছিল তারা, কি ছিল? আমি সেটা জানি না কি এদের সিটের নাম আছে কি না, এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে কোর্টে। সেটা আপনার কোনো লিস্ট দেওয়া হয়েছিল কে কে থাকবে আপনার কথা? না, সে আমার মনে হচ্ছে না তার মধ্যে যারা সিট গঠন করেছে তারা ছিল এর মধ্যে। হয়তো 2-1 জন হয়েছিল, বেশিরভাগ লোক ছিল না।